এক মাস আগে আমি গিয়েছিলাম গ্রামে বিয়ে খেতে, আর আমি এই নিয়ে এত এক্সাইটেড ছিলাম কারণ আমি জীবনের প্রথমবার গ্রামে যাচ্ছিলাম, তাই এই নিয়ে আমি অনেক খুশি ছিলাম। কিন্তু আমার সাথে কিছু খারাপ হবে না তা তো হতে পারে না। 10টার সময় যাওয়ার কথা ছিল, তাই সবাই সময় মতো নিচে পৌঁছে গিয়েছিল। আর আমি আর আমার একটা কাজিন দুজন মিলে ভিতরে ঢুকে গিয়েছিলাম গাড়ির, আর সবার লাস্টে বসেছিলাম যাতে আমরা পিছনে বসে কামলাগিরি করতে পারি। বাই দ্য ওয়ে, আমি আমার কাজিনের নাম রাখবো সুসু। তো কথা হয়েছিল যে আমরা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, তাই এই 3 ঘন্টার জন্য কয়েকটা আমরা গান ডাউনলোড করে রেখেছিলাম, আর কোনো মতে জোগাড় করে একটা হেডফোন পেয়েছিলাম। বাসা থেকে বের হওয়ার আগে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম, যেটার ভিতরে আয়না, চিরুনি, মোবাইল সেগুলো ভরে নিয়েছিলাম। যাই হোক, সেখানে আমরা বসে বসে গান শুনছিলাম আর বাহিরের ভিউ দেখছিলাম আরামসে। যেখানে 3 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, সেখানে আমাদের পৌঁছাতে লাগছে 6 ঘন্টা। এই 6টা ঘন্টা আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, এমনিও আমার শরীর খারাপ ছিল। আমি আর সুসু ভাবছিলাম যে সেখানে গিয়ে আমরা বিয়ে বাড়িতে সব খাবার শেষ করে দিব খেয়ে, আর সেখানে একটু খাবার খেয়ে আমাদের পেট পুরো ফুলে গেছিল। খাবার দাবার খাওয়ার পর ঘোরাফেরা করার পর আমরা বাসায় আসছিলাম, যে বউ নিয়ে আসছিলাম। যাই হোক, তখন আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছিল। আমার বমি, মাথা ব্যথা, পেট ব্যথা সব একসাথে আসতেছিল, তাই বাসা কিন্তু একটু পরে পৌঁছে যেতাম, কিন্তু আমি আর পারতেছিলাম না গাড়ি থেকে। তাই আমি গাড়ি থেকে জলদি দৌড় দিয়ে নেমে আমি রিক্সা উঠে সোজা বাসায় এসে পড়েছিলাম। তো কাহিনী শেষ। আমি জানি না আমি এই গল্পটা কিসের জন্য আপনাদের বলেছি, আমি হয়তো পাগল হয়ে গেছি। যাই হোক, মেন কথা হলো কি, আমার কাছে আর কোনো গল্প আসতেছিল না, কিন্তু হঠাৎ আমি একটা গল্প পেয়েছি, সেটা হলো এই গল্প। আমি জানি এই গল্পের মধ্যে আপনাদের কোনো ইন্টারেস্ট নেই, তবুও আমি এই গল্পটা শেয়ার করেছি এতক্ষণের জন্য। বাংলাদেশ কি পাবলিক বলে তো তাকলিফ, আমুল মাছো পাইনকে নাচো।